রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে। রাসূল বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি বিষয়ের পূর্বেই পাঁচটি বিষয়কে মূল্যায়ন করো। পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, গনিমত মনে করো। এক নম্বর রাসূল বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই। ওয়াসিহ্হাতাকা ক্বাবলা সাকমিক, দুই নম্বরে রাসূল বলেন, তোমার সুস্থতার জীবনকে তুমি মূল্যায়ন করো অসুস্থতা, রোগ ব্যাধি, বালা মুসিবত আসার পূর্বেই। তিন নম্বরে রাসূল বলেন, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার ধন সম্পদের মূল্যায়ন করো দরিদ্র হয়ে যাওয়ার পূর্বেই, গরিব হয়ে যাওয়ার পূর্বেই, ধন সম্পদ শেষ হয়ে যাওয়ার পূর্বেই। চার নম্বরে রাসূল বললেন, ওয়া ফারাগকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বেই। পাঁচ নম্বরে রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই। এই পাঁচটি বিষয় এমন যা সম্ভাব্য পাঁচটি বিষয়, পাঁচটি জিনিস আসার পূর্বেই, এই যে পাঁচটি জিনিসের মধ্যে বিদ্যমান রয়েছে, আমি উপস্থিত রয়েছি, এগুলো রাসূল মূল্যায়ন করতে বললেন। এক নম্বর রাসূল কি বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালের মূল্যায়ন করা বার্ধক্য আসার পূর্বেই। আমি যুবক, যৌবনকালে আল্লাহর ইবাদত করা খুবই সহজ। যৌবনকালে শরীরে শক্তি থাকে, বোধ শক্তি ভালো থাকে, অলসতা যেমন থাকে না, দুর্বলতা থাকে না। সুতরাং যৌবনকালে অনেক বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, এবং যৌবনকালে আসলেও বেশি আল্লাহর ইবাদত করা যায়। যখন বৃদ্ধ হয়ে যাবে শরীরে দুর্বলতা আসবে, শরীরে দুর্বলতা আসলে ঠিকমতো ইবাদত করতে পারবে না, নামাজ পড়বে ঠিকমতো রুকু করতে পারবে না, কোমরে ব্যথা, সেজদা করবে ঠিকমতো সেজদা করতে পারবে না, সেজদায় বেশি সময় থাকতেও পারবে না, শরীর দুর্বল হয়ে গেছে, স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, নানা রকম সমস্যা দেখা যায় বার্ধক্যের সময়, যখন বৃদ্ধ হয়ে যায়, বয়স হয়ে যায়। কিন্তু যৌবনকালে শরীরে অনেক বল থাকে, অনেক শক্তি থাকে, স্মৃতিশক্তি ভালো থাকে, সব দিক দিয়ে মানুষ ভালো থাকে। এর জন্য রাসূল বলেন যৌবনকালের মূল্যায়ন করতে। সুতরাং যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করতে হবে, গাফলতির মধ্যে, অবহেলার মধ্যে সময় নষ্ট করা যাবে না। কিন্তু আমার যুবকরা এই যৌবনকালে নিজেদের মতো চলাফেরা করি, নিজেদের যা মনে চায় তাই করতেছি, যখন যা মন চাচ্ছে তাই করে বসতেছি। ইবাদত করার জন্য কেমন যেন যৌবন বয়সে আমরা সময় পাই না। আমরা মনেই করে নিয়েছি আমাদের ইবাদত করার জন্য বার্ধক্যকাল। মানুষ যৌবনকালে নিজেদের মন মতো চলাফেরা করে, শেষ বয়সে এসে নামাজ কালাম শুরু করে। আপনি যুবক বয়সে যে পরিমাণ নামাজ কাজা করছেন এর কি হিসাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে? যৌবনকালে তো বেশি ইবাদত করার দরকার ছিল, সেখানে যৌবনকালে ইবাদত নাই। ইবাদত শুরু হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বে। আপনার টাকা পয়সা আছে, সম্পদ আছে, হজ করেন, যৌবনকালে শক্তি আছে, গায়ে জোর আছে, তো দেখা যায় মানুষ বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই, যখন শরীর চলে না, পা চলে না, চোখে ভালো করে দেখে না, কানে ভালো করে শোনে না, সেই সময় হজে যাওয়ার ফিকির করে। অথচ সম্পদ তো আপনার যৌবনকালেও ছিল। আমাদের বাংলাদেশ, ভারত, এই সকল দেশ থেকে বেশিরভাগ মানুষ বৃদ্ধ অবস্থায় হজ করতে যায়। আর অন্যান্য দেশ থেকে আপনি খেয়াল করলে দেখবেন বেশিরভাগ যুবকরাই হজ করতে যায়। তো আমাদের দেশে দরকার ছিল যুবকদের, যাতে আল্লাহ সম্পদ দিয়েছে, হজ করতে যাওয়া, বৃদ্ধ বয়সের জন্য অপেক্ষা না করা। তো ইবাদতের সময় হতেছে যৌবনকাল। যৌবনকালে বেশি বেশি ইবাদত করা। আমি যৌবনকালে কোনো নফল ইবাদত নিয়মিত আদায় করতাম, কিন্তু বৃদ্ধ হয়ে গেছি, শরীরে শক্তি নাই, আগের মতো ইবাদত করতে পারি না, নফল ইবাদত অনেক বেশি করতে পারি না। তো যৌবনকালে যে সকল নফল ইবাদত আমি নিয়মিত করতাম, বার্ধক্যে দুর্বলতার কারণে আমি সে সকল ইবাদত করতে পারতেছি না, তবু আল্লাহ রাব্বুল আলামিন সে সকল সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় উপকার যৌবনকালে ইবাদত করার। যৌবনকালে নফল ইবাদত বেশি বেশি করতাম, নিয়মিত করতাম, বার্ধক্য হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরে শক্তি নাই, পারতেছি না। তা আল্লাহ তো জানেন যে বান্দা তো শক্তি থাকলে ইবাদত করতো, বয়স তো হয়ে গেছে, শক্তি নাই, সুতরাং আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। আরশের ময়দান, হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ একটা জায়গা। হাসরের ময়দান
হাসরের ময়দানে ভয়াবহতা এত বেশি হবে, জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করানো হবে। জাহান্নামের গায়ে 70,000 শিকল থাকবে, প্রত্যেকটা শিকল 70,000 ফেরেশতা ধরে রাখবে, কারণ জাহান্নাম ওই সকল অপরাধীদের গ্রাস করার জন্য চাইবে, যেন অপরাধীদের এখনই গ্রাস করতে না পারে, যেহেতু বিচার শেষ হয় নাই, এই জন্য ফেরেশতারা জাহান্নামকে আটকে রাখবে। এই যে ভয়াবহ পরিস্থিতি, এটা দেখার পরে মানুষের বিবেক বুদ্ধি স্বাভাবিক থাকবে না, মানুষ দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু করে দিবে, হুশ জ্ঞান কিছু ঠিক থাকবে না। ভাই ভাইকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না। এমন ভয়াবহ একটা অবস্থা হাসরের ময়দানে। অবস্থা এতটাই ভয়াবহ যে নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এত ভয়াবহ অবস্থা। এহেন একটি মুহূর্তে, এমন একটা সময়ে 7 শ্রেণীর লোক আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এই যে ভয়াবহ অবস্থা, যখন সবাই দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, তখন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যারা যৌবনকালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে। সুবহানাল্লাহ। আমি যদি আমার যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করি, আল্লাহ তাআলার হারাম করা জিনিস থেকে বেঁচে থাকি, নিজের নফসের অনুসরণ না করি, আল্লাহর ইবাদত বেশি বেশি করে যৌবনকালে, যৌবনের শক্তি থাকা অবস্থায়, তো হাসরের ময়দানে দুনিয়াতে তো লাভ আছে। যে বার্ধক্য অবস্থায় যদি ইবাদত করতে না পারি, নফল ইবাদত যদি করতে না পারি, যেগুলো যৌবনকালে করতাম, আল্লাহ সব দিয়ে দিতেছেন। এরপরে হাসরের ময়দান যখন ভয়াবহ জায়গা, সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যৌবনকালে ইবাদত করার কারণে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। আর আরশে আজিমের নিচে ছায়া দান করা মানে নিজেকে পেরেশান থেকে মুক্ত রাখা। আমি পেরেশান হব না, আমি চিন্তিত হব না, বিপদগ্রস্ত হব না, আমি সফলদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। তাহলে যৌবনকালে ইবাদত করার এত বেশি লাভ। কারণ এই যখন দুর্বল হয়ে যাব, তখন কি যৌবনকালে ইবাদত করতে পারবো না। তো যৌবনকালকে রাসূল বললেন ওয়া শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যে যৌবনকাল রয়েছে এর মূল্যায়ন করতে বার্ধক্য আসার পূর্বেই। এরপরে যৌবনকালে আমার গায়ে শক্তি থাকে, গায়ে জোর থাকে, এই শক্তিকে ভালো কাজে ব্যয় করা, শক্তিকে ভালো কাজে ব্যয় করা, জনকল্যাণমূলক কাজ করা, মানুষের উপকার করা। আমার এই শক্তি যেন ইসলামের জন্য ব্যয় হয়, আমার এই শক্তি যেন মানুষের কল্যাণে ব্যয় হয়, আমার এই শক্তি যেন মানুষের উপকারে ব্যয় হয়, এই ফিকির করা। কারণ বৃদ্ধ অবস্থায় কি আমি শক্তি দ্বারা মানুষের উপকার করতে পারবো না। তো আমার গায়ে যে বর্তমানে যে শক্তি আছে, এই শক্তি দ্বারা যদি মানুষের উপকার করতে চাই, তো সময়কাল তো এখন, বৃদ্ধ হয়ে গেলে আর পারবো না। তো এই শক্তি দ্বারা জনকল্যাণমূলক কাজ করা, মানুষের উপকার হয় এমন কাজ করা, ইসলামের জন্য, দিন ইসলামের জন্য এই শক্তি ব্যয় করা, এবং কোনোভাবেই এই শক্তির অপব্যবহার না করা। খুব সাবধান। আল্লাহ আমাকে যৌবনকালে যে শক্তি দিয়েছেন, এই শক্তির অপব্যবহার কোনোভাবেই করা যাবে না। আমার গায়ে জোর আছে, মানুষের প্রতি অন্যায় বিচার করতেছি, গায়ে শক্তি দেখিয়ে, শরীরের শক্তি দেখায়া মানুষের উপরে জুলুম করতেছি, মানুষের উপরে অন্যায় করতেছি, অন্যায়ভাবে কাউকে আঘাত করতেছি, অন্যায়ভাবে মানুষকে মারধর করতেছি, অন্যায়ভাবে মানুষের সম্পদ দখল করে নিতেছি। এই যে শক্তি আছে, শক্তির বড়াই দেখায়া, ক্ষমতার বড়াই দেখায়া মানুষের সম্পদ নষ্ট করতেছি। এই যে কাজগুলো, এগুলো অত্যন্ত হারাম কাজ। আজকে আমার গায়ে শক্তি আছে, আমার গায়ে জোর আছে, আমি যা মন চাই তাই করতেছি, মানুষের উপর জুলুম করতেছি, অন্যায় অবিচার করতেছি। এই যে জমি জমার কাহিনী আছে, মানুষ গায়ে শক্তি দেখায় জমি জমা সংক্রান্ত বিষয়ে মারামারি করে কি একটা অবস্থা তৈরি করে ফেলে। তো সব কেন হয়? এই যে যৌবনকালে গায়ে জোর আছে, মানুষ জোর দেখাইতে চায়, কিন্তু এই গায়ের শক্তি, শরীরের শক্তি তো বেশি থাকবে না। সূরা ইয়াসিন আল্লাহ তাআলা বলতেছেন ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলতেছেন ওমান নুআম্মিরহু, যার বয়স আমি বাড়াই দেই, যার বয়স ধীরে ধীরে বাড়তেছে, নুনাক্কিসু ফিল খালক, এর গঠনে আমি দুর্বলতা তৈরি করে দেই। অর্থাৎ বয়স যত বেশি বাড়বে, শরীরে তত বেশি দুর্বলতা আসতে থাকবে। মানুষ এক সময় দুর্বল থাকে, যখন সে শৈশবে থাকে
যখন সে শিশু, নিজে খাইতে পারে না, নিজে পেশাব পায়খানা করতে পারে না, নিজে ঠিকমতো হাঁটতেও পারে না, দুর্বল, আস্তে আস্তে শিখতেছে, আস্তে আস্তে তার শরীরে শক্তি আসতেছে, যৌবনকালে তার শরীরে পরিপূর্ণ শক্তি চলে আসে। যৌবনকালের পরে আবার কোন দিকে যাবে? বার্ধক্যের দিকে যাবে। তো বার্ধক্যের অবস্থা আর শৈশবের অবস্থা বরাবর। মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন শৈশবের মতো অবস্থা হয়ে যায়, শরীরে আর শক্তি থাকে না। আল্লাহ সেটাই বলতেছেন, ওমান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খলক, যখন আমি তার বয়সকে বাড়িয়ে দেই, নুনাক্কিসু ফিল খলক, তার শরীরে দুর্বলতা চলে আসে, আগের মতো আর শক্তি পায় না। আফালা ইয়াকিলুন, সে কি বোঝে না? আফালা ইয়াকিলুন, তারা কি বোঝে না? আল্লাহ কথা বললেন, অর্থাৎ আমি আজকে যুবক আছি, আমার শরীরে শক্তি আছে, আমার বোঝা দরকার ছিল আমার দাদা এক সময় আমার মতো যুবক ছিল, আজকে আমার দাদা দুর্বল হয়ে গেছে, আগের মতো শক্তি নাই, আমার দাদা চোখ দিয়ে ঠিক মতো দেখতে পারে না, কানতে ভালো করে শুনতে পারে না, শরীরে ঠিক মতো চলাফেরা করতে পারে না, দুর্বল হয়ে গেছে। আমার গ্রামের মুরব্বীদের আমি দেখলাম, তারা একসময় আমার মতো যুবক ছিল, অনেক গায়ে শক্তি ছিল, কিন্তু আজকে তারা দুর্বল হয়ে গেছে। সুতরাং ওই বয়সে আমাকেও বুঝতে হবে, আমিও দুর্বল হয়ে যাব। সুতরাং বর্তমানে আমার শরীরে যে শক্তি আছে, এই শক্তিকে কখনোই অন্যায় কাজে ব্যয় করা যাবে না, এই শক্তির অপব্যবহার করা যাবে না। এই শক্তিকে জনকল্যাণমূলক কাজে ব্যয় করতে হবে, মানুষের কল্যাণে ব্যয় করতে হবে, মানুষের উপকারে ব্যয় করতে হবে, দ্বীন ও ইসলামের জন্য শক্তিকে ব্যয় করতে হবে। এই শক্তির অপব্যবহার করা যাবে না। মানুষ শক্তির অপব্যবহার দেখে জুলুম করে না? যারা জুলুম করে তারা শক্তির অপব্যবহার করতেছে। কিয়ামতের দিন জুলুম অন্ধকার রূপ ধারণ করবে। যারা জুলুম করে, মানুষের উপরে অন্যায় অবিচার করে, মানুষকে হত্যা করে, মারধর করে, অন্যায়ভাবে মানুষকে আঘাত করে, নানা প্রকারে যারা জুলুম করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা। যারা দুনিয়া থেকে জুলুম করে, অন্যায় অবিচার করে, মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করে, সম্পদ নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, শক্তি দেখায়া তারা জুলুম করলো। আর ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আমি জালেমদের জন্য জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। সুতরাং যারা জালেম, তাদের নিশ্চিতভাবে জেনে রাখা উচিত, তার চোখ বন্ধ হয়ে যাওয়ার পর, তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার পরে যখন কবরে চলে যাবে, তখন থেকে তার উপরে আযাব শুরু হয়ে যাবে। কবর থেকে তার উপরে আযাব শুরু হয়ে যাবে। হাসরের ময়দানে বিচারের ফয়সালার পরে সে সরাসরি জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জালেমদের ব্যাপারে, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কঠিন আযাবের ব্যবস্থা করে রাখছেন। অনেক সময় অনেকে জুলুম করে, আমরা মনে করি এই লোকটা এত জালেম, তার তো কিছুই হইতেছে না। আমরা সব মনে করি না? অনেকে আছে অত্যন্ত জুলুম করতেছে, মানুষের উপর অন্যায় বিচার করতেছে, আবার ভালোভাবেও আছে। আমরা মনে করি এই লোকটা এত জালেম, এত বড় জালেম হওয়ার পরেও সে তো ভালো থাকে কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল লোকদের ব্যাপারে কোরআনে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। যারা মনে করতেছে যে জালেমদের কিছুই হইতেছে না, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। এই জালেমরা যা করতেছে দুনিয়াতে, আল্লাহ এই ব্যাপারে গাফেল নয়। তোমরা এই ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না। অর্থাৎ জালেমরা দুনিয়াতে জুলুম করতেছে আর আল্লাহ কিছু করতেছেন না, আল্লাহ কিছু জানতেছেন না, এরকম তোমরা মনে করো না। আল্লাহ সব জানেন, আল্লাহ আলিম, আল্লাহ সব জানেন, আল্লাহ বসির, আল্লাহ সব দেখতেছেন, আল্লাহ সামিআ, আল্লাহ সব শুনতেছেন। সুতরাং ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা দুনিয়াতে যা করতেছে এই ব্যাপারে তোমরা আল্লাহকে গাফেল ভেবো না, আল্লাহকে গাফেল মনে করো না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আল্লাহ এদেরকে সুযোগ দিয়ে রাখছেন। আল্লাহ এদেরকে ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাআলা সুযোগ দিয়ে রাখছেন জালেমদেরকে। কত জুলুম করতে পারো করো, তুমি জুলুম কত করতে পারো করতে থাকো। লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তবে জেনে রাখো তোমার সময় শেষ হয়ে যাবে, তোমার সময় শেষ হয়ে যাবে। তুমি জুলুম করতে থাকো। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, তুমি জুলুম করতে থাকো, জুলুম করতে করতে তোমার জুলুমের মাত্রা শেষ হয়ে যাবে, আর করতে পারবা না। তাশখাসু ফীহিল আবসার, তোমার চোখ সেদিন স্থির হয়ে যাবে যখন তুমি হাসরের ময়দানে উপস্থিত হবা। দুনিয়াতে আমি তোমাকে ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম,
তুমি ক্ষমতার অপব্যবহার করছো, এই শক্তির অপব্যবহার করছো, মানুষের উপরে জুলুম করছো, জেনে রাখো তোমাকে এমন একদিন উপস্থিত হতে হবে তাশখাসু ফীহিল আবসার, যেদিন তোমার চোখ ভয়ে স্থির হয়ে যাবে, চোখ ভয়ে স্থির হয়ে যাবে। মানুষ অনেক সময় ভয় পেলে হা করে তাকায় থাকে না, মানে হিদায়াত জ্ঞান নাই হয়ে যায়, ভয় পায় অতিরিক্ত। আল্লাহ বলতেছেন এমন একদিন তোমাকে উপস্থিত হতে হবে তাশখাসু ফীহিল আবসার, তোমার চোখ ভয় স্থির হয়ে যাবে, চোখ নড়াচড়া করবে না। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, মাথা আকাশের দিকে উঠাইয়া দৌড়াতে থাকবা ভয়ে বাঁচার জন্য, মাথা উপরের দিকে উঠাইয়া মুহতিঈন দৌড়াতে থাকবা বাঁচার জন্য, লাভ নাই। আল্লাহ বলতেছেন লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, এত ভয় থাকবে নিজের দিকে তাকানোর মতো সময় পাবে না, নিজের দিকে তাকানোর মতো কি পাবে না, সময় পাবে না। ওয়া আফইদাতুহুম হাওয়া, তাদের অন্তর আশাশূন্য হয়ে যাবে, সে মনে করবে হাই হাই দুনিয়াতে আল্লাহ আমাকে শক্তি দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, আমি তার অপব্যবহার করছি, মানুষের উপরে জুলুম করছি, অন্যায় অবিচার করছি, আজ তো আমার আর আশার কোনো আলো নাই। সুতরাং আশাশূন্য হয়ে মাথা উপরের দিকে উঠায় দৌড়াতে থাকবে, নিজের দিকে তাকানোর মতো সময় পাবে না, বাঁচার চেষ্টা করবে। বাকি কতটুকু দৌড়াবে, দৌড়ায় কোন পর্যন্ত যাবে, বাঁচার উপায় আছে? আর বাঁচার তো উপায় নাই, এটা তো হাসরের ময়দান। সুতরাং তাকে শেষ পর্যন্ত জাহান্নামে যাইতে হবে। এজন্য জুলুম বড় ভয়াবহ জিনিস। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী ছিলেন। একবার তিনি তার গোলামকে মারতেছেন, পিছন থেকে একটা আওয়াজ শুনলেন, কে যেন বলতেছে বড় আওয়াজ করে, আবু মাসউদ তুমি এই গোলামের উপরে যতটুকু ক্ষমতাশীল, তুমি এই গোলামের উপরে যতটুকু ক্ষমতাশীল, তার চেয়েও তোমার থেকেও তোমার উপরে অনেক বেশি ক্ষমতাশীল হলেন আল্লাহ তাআলা। কি বললেন? আবু মাসউদ এই গোলামের উপরে তুমি যতটুকু ক্ষমতাশীল, তার থেকেও তোমার উপরে অনেক বেশি ক্ষমতাশীল হলেন আল্লাহ তাআলা। আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথা শোনার পরে পেছনে তাকাইলেন, তাকাই দেখতেছেন পেছনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় আছেন। দেখার পরেই আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ভয় ঢুকে গেছে, হাই হাই আমি কি জুলুম করে ফেললাম। সঙ্গে সঙ্গে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য গোলামকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে গোলামকে আজাদ করে দিল। এরপর রাসূল বলতেছেন, আবু মাসউদ তুমি যদি এই কাজটা না করতা, এই মুহূর্তে এই গোলামকে যদি আজাদ না করতা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন আযাব তোমাকে স্পর্শ করত, জাহান্নামের আগুন তোমাকে পুড়িয়ে ফেলতো, তুমি যদি এই গোলামকে আজাদ না করে দিতা। তাহলে দেখেন সাহাবারা জুলুমকে কত বেশি ভয় করত, এবং রাসূল সাহাবাদেরকে জুলুমের ব্যাপারে কত বেশি সতর্ক করে গেছেন। আর এক হাদিসে রাসূল বলেন, দুইটা গুনাহ আছে, দুইটা এমন গুনাহ আছে যে গুনাহের শাস্তি আখিরাতে তো আছেই, দুনিয়াতেও সেই গুনাহের শাস্তি ভোগ করতে হবে। দুইটা এমন গুনাহ আছে যে গুনাহের শাস্তি আখিরাতে হবেই, আবার দুনিয়াতেও সেই দুইটা গুনাহের শাস্তি ভোগ করতে হবে। এক নম্বরে রাসূল বললেন মিনাল বাগি, জুলুম, যারা জুলুম করে, মানুষের উপর অত্যাচার করে, অন্যায় অবিচার করে, এই শাস্তি তো আখিরাতে আছেই, দুনিয়াতে শাস্তির ফল তাকে ভোগ করতে হবে। মৃত্যুর আগে কোনো না কোনোভাবে শাস্তির ফল সে ভোগ করবেই, এই শাস্তির সে ফল ভোগ করবে। দুই নম্বর রাসূল বলেন ওয়াকাতিয়াতির রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটাও বেশ ভয়াবহ একটা গুনাহ। যারা দুনিয়াতে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, এটা অত্যন্ত বড় একটা গুনাহ, বড় ভয়াবহ একটা গুনাহ। পরকালে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে শাস্তি হবে, দুনিয়াতেও সে এর একটা খারাপ ফল ভোগ করবে। এই জন্য জুলুম থেকে আমাদের বাঁচতে হবে। রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকালের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই। সুতরাং আজকে আমরা যারা যুবক আছি, আমরা এই যৌবনকালকে মূল্যায়ন করি, যৌবনকালে বেশি বেশি আল্লাহর ইবাদত করি, গুনাহ থেকে বেঁচে থাকি। আজকে আমার গায়ে যে শক্তি রয়েছে, এই শক্তির অপব্যবহার করব না, এই শক্তির ভালো ব্যবহার করব, এই শক্তি দ্বারা জনকল্যাণমূলক কাজ করব, শক্তি দ্বারা মানুষের উপকার করব, শক্তি দ্বারা দ্বীন ইসলামের উপকার করব। এই শক্তির কোনোভাবেই অপব্যবহার করব না, গায়ের জোর দেখায় কারো জুলুম করতে যাব না, কাউকে মারতে যাব না, এই শক্তির সঠিক ব্যবহার করব। দুই নম্বরে রাসূল বললেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক,
তোমার সুস্থতার সময়কে তুমি মূল্যায়ন করো, অসুস্থতা আসার পূর্বেই। আজকে আমি সুস্থ আছি, চোখ দ্বারা দেখতেছি, কান দ্বারা শুনতেছি, মুখ দ্বারা কথা বলতে পারতেছি, আমার পা ভালো আছে, আমি হাঁটতে পারতেছি, আমার হাত ভালো আছে, হাত দ্বারা খাবার খাইতে পারতেছি, যে কোনো কাজ করতে পারতেছি। মাঝে মাঝে আমাদের মেডিকেলে যাওয়া দরকার, সরকারি বড় বড় হাসপাতালগুলোতে যাওয়া দরকার। এই জন্য যাওয়া দরকার যে আল্লাহ আমাকে কতটুকু ভালো রাখছেন বোঝার জন্য। আমি আমার দুলা ভাইকে নিয়ে একসময় 2-3 বছর আগে মেডিকেলে ছিলাম, বগুড়া জিয়াউর রহমান মেডিকেলে ছিলাম, অর্থোপেডিক্স বিভাগে। অর্থোপেডিক্স এমন একটা বিভাগ যেখানে সব হাড় ভাঙ্গা রুগীরা থাকে, কারো পা ভেঙে গেছে, কারো হাত ভেঙে গেছে, কারো মাজার কোমরের হাড্ডি ভেঙে গেছে, যত ভাঙ্গা ভাঙ্গি আছে সব এই বিভাগে থাকে, অর্থোপেডিক্স বিভাগে। একটা যুবক ছেলে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, সেনজিতে উঠছে, কিছু দূর আসার পথে ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাকে পাশের বেডে এসে রাখা হলো। যুবক ছেলে ভালো ছিল, কোনো রোগ ব্যাধি নাই, একদম সুস্থ সবল ছেলে সকালবেলা। আর বিকেলবেলা তার এই অবস্থা, তার একটা হাত ভেঙে গেছে, 2 পা ভেঙে গেছে, শুধু একটা হাত ভালো আছে, শুধু একটা হাত ভালো আছে। সারা রাত কান্নাকাটি করতেছে আর বলতেছে আমি তো ভালো ছিলাম, আমি সকালবেলায় হাত দ্বারা ভাত খাইলাম, সকালবেলা হাত দ্বারা কাজ করলাম, সকালবেলা আমি হাঁটলাম, এখন আমার কি হয়ে গেল হঠাৎ করে। সে চিৎকার করে এগুলো বলতেছে আর কান্না করতেছে। আমি সকালবেলা ভালো মানুষ, আমি পা দ্বারা কি সুন্দর করে হাঁটলাম, আমি হাত দ্বারা খাবার খাইলাম, হাত দ্বারা লেখালেখি করলাম, কত কাজ করলাম, আর বিকেলবেলা আমার কি হয়ে গেল, আমি হাঁটতে পারতেছি না। সে যখন পায়খানা করবে, পায়খানা করতে পারে না। তার বাবা ছিল, তার বাবা তাকে ধরে ধরে পায়খানা করাইতেছে। সে যে একটু কাত হবে এই শক্তি তার পর্যন্ত নাই। সুস্থতা আল্লাহর কত নিয়ামত। আমি এখন সুস্থ আছি, ভালো আছি, বিকেলবেলা কি হয়ে যেতে পারে আল্লাহ ভালো জানে। রাসূল বলতেছেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি যে সুস্থ আছো তোমার এই সুস্থতার সময়কে মূল্যায়ন করো, অসুস্থতা আসার পূর্বেই। এই জন্য মাঝে মাঝে একটু মেডিকেলে সফর করবেন, এই উদ্দেশ্যে যে আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, আল্লাহ আমাকে কত ভালো রাখছেন, কত সুস্থ রাখছেন। এই সুস্থতা আল্লাহ যে কত বড় নিয়ামত, এটা বোঝার জন্য হলেও মেডিকেলে সফর করা দরকার। মানুষ দুঃখ না পাইলে সুখের মর্ম বোঝে না, দুঃখ না পাইলে সুখের মর্ম বোঝে না। এই জন্য আমাদের সুস্থতার সময়ের মূল্যায়ন করা দরকার। রাসূল বললেন সুস্থ আছি, সুস্থ অবস্থায় আল্লাহ বেশি বেশি ইবাদত করি, আল্লাহ শুকরিয়া আদায় করি, অসুস্থতা আসার পূর্বেই, বড় কোনো মুসিবত আসার পূর্বেই। 3 নম্বরে রাসূল বললেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরি, তোমার ধন সম্পদের মূল্যায়ন করো, তোমার ধন সম্পদের মূল্যায়ন করো গরিব হয়ে যাওয়ার পূর্বেই। এই যে ধন সম্পদ, এই ধন সম্পদ কতটুকু আমি ব্যয় করতে পারবো, কতক্ষণ ব্যয় করতে পারবো, কতক্ষণ ধন সম্পদের ফায়দা ভোগ করতে পারবো, যতক্ষণ আমি জীবিত থাকবো। আমি মারা যাব, সব শেষ। অথচ মানুষ এই সম্পদের জন্য কত নিকৃষ্ট কাজ করে বসে। আপনারা হয়তো জানেন, গত সপ্তাহে নওগাঁতে একটা অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সম্পদের জন্য, জমি জমার জন্য নিজের আপন মামাকে পুরো পরিবার সহ জবাই করে হত্যা করে ফেলছে। শুনছে না ঘটনা? শুনছে না অনেকে? কি জন্য, কি লাভটা হইল? এই যে ঘটনা ঘটাইলো, লাভটা কি হইল? সে সম্পদ তো পাবে না, কারণ সারা জীবন জেলে থাকতে হবে, তার ফাঁসির রায় হয়ে যেতে পারে, অথবা যাওয়ার জীবন কারণ হয়ে যেতে পারে। সম্পদ ভোগ করতে পারলো না, দুনিয়ার স্বাভাবিক জীবনটা নষ্ট করে ফেললো। আমরা এই কাজটা করে বসি। এই যে জমি জমা নিয়ে হার হামেশায় চতুর্দিকে গণ্ডগোল দেখা যায়। মানুষ সামান্য জমির জন্য খুন করে বসে, সামান্য জমির জন্য হত্যা করে বসে, সামান্য জমির জন্য আত্মীয়তা সম্পর্ক নষ্ট করে দেয়, সামান্য জমির জন্য কত বড় বড় ঘটনা ঘটায় ফেলাই দেয়, নিজের মাকে পর্যন্ত মেরে ফেলায়, বাবাকে পর্যন্ত হত্যা করে এই সামান্য সম্পদের জন্য। অথচ সম্পদ কতক্ষণ ব্যয় করতে পারবে, সম্পদ কতক্ষণ ভোগ করতে পারবে? যতক্ষণ জীবিত আছে। মানুষ জমি জমার একটু মারামারি হয়েছে, একটু ঝামেলা হয়েছে, হয়তো ভাগে একটু জমি কম পাইছে অথবা বেশি পাইছে, যে কোনো কারণে হোক না কেন গণ্ডগোল করে, রাগের মাথায় কাউকে মেরে ফেলে দেয়, আঘাত করে। আপনি 1 শতক জমির জন্য ঝগড়াঝাটি করলেন, রাগ উঠে গেল, একটা আঘাত করলেন, আপনার আঘাতে যাকে আঘাত করলেন সে মারা গেল। এবার আপনার পরিণতি কি হবে? আপনি যে জমির জন্য এই কাজটা করলেন সে জমি কি পাবেন আপনি আদৌ? কোশ্চিন গেল পাবেন না। আপনার কি পরিণতি হবে? আপনাকে জেলে যাইতে হবে, কারণ আপনি মার্ডার কেসের আসামি, মানুষকে হত্যা করে ফেলছেন। আপনি খুনি না, রাগ উঠে গেছে, মেরে ফেলছেন, আঘাত করছেন, সে মারা গেছে। এবার আপনাকে সারা জীবন জেলে থাকতে হবে। আপনার স্ত্রী সন্তানের কি অবস্থা হবে? এবার আপনি তো নাই, বাড়িতে কামাই করার লোক নাই, উপার্জনের লোক নাই, এবং তারা কীরকম কষ্টে জীবনযাপন করবে?
তো সামান্য একটু রাগ হয়ে গেল, এই সামান্য রাগে এটা ভুল করে বসলেন, যার খেসারত সারা জীবন দেওয়া লাগবে আপনার। এই জন্য ভাই জমি জমা এগুলোর জন্য ঝগড়াঝাটি করতে চাইেন না, মারামারি করতে চাইেন না। আল্লাহ আপনাকে যতটুকু সম্পদ দিয়েছেন বা শুকরিয়া আদায় করেন। আপনি তো ভিক্ষা করতে হচ্ছেন, আপনাকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে না, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখছেন। সুতরাং সামান্য জমি জমার জন্য মানুষকে আঘাত করতে চাইেন না। বড় দুর্ঘটনা ঘটতে পারে, সারা জীবন জেলে থাকতে হতে পারে, আপনার পুরো পরিবার শেষ হয়ে যেতে পারে আপনার একটা ভুল সিদ্ধান্তের কারণে। হযরত শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত বুজুর্গ একজন ছিলেন, বুজুর্গ একজন ব্যক্তি ছিলেন, আব্বাসী খেলাফতের জামানা। তিনি একবার বাগদাদে আসেন। বাগদাদে আসার পরে বাদশাহ হারুনুর রশিদ শাকিক বলকি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। শাকিক বলকি রহমতুল্লাহ কে? একজন বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। আর হারুনুর রশিদ হলেন আব্বাসী খেলাফতের একজন খলিফা। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নেক মানুষ ছিলেন। তো যখন শুনলেন বাগদাদে শাকিকে বলকে আসছেন, তখন বাদশাহ হারুনুর রশিদ শাকিকে বলকি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করতে আসছেন। সাক্ষাৎ করতে আসার পরে কিছু নসিহত পেশ করলেন, নসিহত নেওয়ার জন্য আবেদন করলেন যে আপনি আমাকে কিছু নসিহত করেন। তো শাকিকে বলকি রহমতুল্লাহ বলতেছেন, আপনাকে একটা প্রশ্ন করব। মনে করুন আপনি একটা ধুধু উত্তপ্ত মরুভূমির মধ্যে আছেন, আপনার অত্যন্ত পানি পিপাসা লাগছে, পানি পিপাসায় ছটফট করতেছেন, হুতাশ করতেছেন, কোথাও এক ফোঁটা পানি পাইতেছেন না। ঠিক এমন মুহূর্তে এক ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে আপনার কাছে আসলো। আসার পর আপনাকে বললো, বাদশাহ আমি আপনাকে পানিটা দিব, তবে শর্ত হলো আপনার রাজ্যের অর্ধেক সম্পত্তি আমাকে লিখে দিতে হবে। আপনার যে সম্পত্তি আছে সেই সম্পত্তির অর্ধেক আমাকে লিখে দিতে হবে। এখন আপনি বলুন যে আপনি কি এই শর্ত অনুযায়ী আপনি কি সেই এক গ্লাস পানি নেবেন? বাদশাহ হারুনুর রশিদ বলতেছে, অবশ্যই নেব, কারণ আমার তো জীবন বাঁচানো দরকার। এই জীবন যদি না থাকে তো সম্পত্তি আমি কী করব? সুতরাং আমি তাকে অর্ধেক সম্পত্তি লিখে দেব, তবু আমি এক গ্লাস পানি গ্রহণ করব। এরপরে শাকিকে বলকি রহমতুল্লাহ বলতেছেন, আচ্ছা এবার আমি আপনাকে দ্বিতীয় প্রশ্ন করব। আপনি এক গ্লাস পানি পান করলেন, এক গ্লাস পানি পান করার পরে আপনার প্রচণ্ড পেশাবের চাপ দিল, প্রচণ্ড পেশাবের চাপ দিল, কিন্তু ঘটনাক্রমে আপনার পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। আপনার অত্যন্ত কষ্ট হচ্ছে, ছটফট করতেছেন, প্রচণ্ড পেশাবের চাপ দিয়েছে। যখন পেশাবের গতি আসে, আটকে রাখলে কী পরিমাণ কষ্ট হয় মোটামুটি সকলে জানেন এটা। তো এইরকম অবস্থা আপনার হয়ে গেছে যে প্রচণ্ড পেশাবের চাপ দিচ্ছে, কিন্তু পেশাবের রাস্তা বন্ধ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে এক ডাক্তার আপনার কাছে আসলো। আসার পর বলতেছে যে তোমার যে সমস্যা, এই সমস্যা আমি দূর করে দিতে পারি, তবে শর্ত হলো তোমার বাকি সম্পত্তি আমাকে দেওয়া লাগবে। তুমি কি রাজি আছো? তো বাদশাহ হারুনুর রশিদ বললেন, অবশ্যই আমি রাজি থাকবো, আমার তো জীবন বাঁচানো দরকার। সম্পদ আমি কি করব? যদি জীবন বাঁচে তো আবারও সম্পদ নিয়ে আসতে পারবো, জীবন যদি না থাকে তো সম্পদ আমি নিয়ে কী করবো? তখন শাকিকে বলকি রহমতুল্লাহ বলতেছেন, দেখো এক গ্লাস মাত্র পানি, এই এক গ্লাস পানির বিনিময়ে আপনি আপনার বিশাল রাজ্যের সম্পত্তি আপনি দিতে রাজি হলেন। সুতরাং এই সম্পত্তির দাম মূল্য মাত্র এক গ্লাস পানির মতো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই যে দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান সন্ততি, এটা দুনিয়ার সৌন্দর্যতা মাত্র, এগুলোর কোনো কাজ নাই। আমি যতটুকু নেক আমল করব এর কাজ আমার জন্য রয়েছে। এই জন্য রাসূল বলেন, গিনাকা ক্বাবলা ফাকরি, গরিব হয়ে যাওয়ার পূর্বেই, ধন সম্পদ শেষ হয়ে যাওয়ার পূর্বেই এই ধন সম্পদের মূল্যায়ন করতে হবে, বেশি বেশি দান সদকা করতে হবে। যতটুকু দান সদকা করবো এটা আমার আসল, যেটা খাবো এটা তো শেষ হয়ে যাবে, যেটা খাবো এটা পায়খানা হয়ে বের হয়ে যাবে, আর যেটা দান করবো এটা আখিরাতের জন্য জমা থাকবে। এই জন্য ধন সম্পদ বেশি বেশি না খেয়ে বেশি বেশি দান করা উচিত। 4 নম্বরে রাসূল বললেন, ফারাকা ক্বাবলা শুগলিক, তোমার অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হয়ে যাওয়ার পূর্বে। আমরা অনেক অবসরের সময় থাকি, এই অবসর সময় বেশি বেশি আল্লাহর ইবাদত করা দরকার। 5 নম্বরে রাসূল বললেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বেই, কারণ মৃত্যু চলে আসলে ইবাদত করা যাবে না, নামাজ পড়া যাবে না, নেক আমল আর করা যাবে না, তখন তো পরকালে যাত্রা শুরু হয়ে যাবে আমার। সুতরাং যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে জীবিত রাখছেন, ভালো রাখছেন, সুস্থ রাখছেন, ততদিন পর্যন্ত আল্লাহর ইবাদত করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা